বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিলেন হামজা চৌধুরী। সন্ধ্যায় লাল সবুজ জার্সিতে করবেন প্রথম অনুশীলন। হামজা যোগ দেয় ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে সমর্থকদের। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়া ফাহমিদুলকে শেষ সময়ে বাদ দেয় সমালোচনা কোচ কাবরেরার। আজ বাফুফে সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিল বাংলাদেশ ফুটবল দল। রাজধানীর একটি 5 তারকা হোটেলের প্রাঙ্গণে ফটো সেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফুটবল ফেডারেশন, যেখানে স্পটলাইটে ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রথমবারের মতো হেভিয়ার কাবরেরার দলের ফটো সেশনে অংশ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারও। প্রাথমিক দল 30 জনের হলেও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ছিলেন না ফটো সেশনে। আজ দুপুরে চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে। 25 মার্চ জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন জামাল হামজারা। হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যোগ দেয়ায় দেশের ফুটবলে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে সমর্থকদের। সময় সংবাদে হামজাকে নিয়ে এমন মন্তব্য করেছেন লিটন দাস। তার কাছ থেকে দেশের ফুটবলাররাও অনেক কিছু শিখতে পারবেন বলেও মনে করেন তিনি। সাকিব হামজার মধ্যে কে বাংলাদেশের সেরা তারকা, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন লিটন। হামজা দেওয়ান চৌধুরী ঝড় দেশের ক্রীড়াঙ্গনে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরে আলোচনার কেন্দ্রে বাংলাদেশি বংশোদ্ভূত ইপিএল মাতানু হামজা। ফুটবলের পাশাপাশি ক্রিকেটাঙ্গনেও আলোচনা তাকে নিয়ে। বাংলাদেশে পা রাখার পর মুশফিকুর রহিম শুভকামনা জানিয়েছেন। হামজা বাংলাদেশে আসার আগেই এক আলোচনায় সরগরম সামাজিক মাধ্যম। দেশের ক্রীড়াঙ্গনে কে সবচেয়ে বড় তারকা, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? যে আলোচনায় যোগ দিয়েছেন ক্রিকেট ফুটবলের সাবেক বর্তমানরাও। জাতীয় দলের ওপেনার লিটন দাসও জানালেন নিজের মতামত। আমার কাছে মনে হয় যে সাকিব ভাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় তারকা, বিকজ সাকিব ভাই যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে বাংলাদেশের জন্য, অবভিয়াসলি হামজা ভাই আরও ভবিষ্যতে করবে, হয়তো বা সাকিব ভাইকেও টপকায় যাবে একটা সময়, বাট এই মুহূর্তে সাকিব আল হাসানের কাছে কেউ নেই। নিঃসন্দেহে হামজার অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা দিয়েছে ফুটবল দলকে। বাংলাদেশের ফুটবল নিয়ে সংবাদ হচ্ছে আন্তর্জাতিক মাধ্যমেও। লিটন দাস মনে করেন হামজার মাধ্যমে দেশের ফুটবল এগিয়ে যাবে পরবর্তী স্তরে। আমাদের বাংলাদেশের যে ফুটবলের যে মান, এখন কিন্তু অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার আসতেছে না। তো উনি যেহেতু ইংল্যান্ডে যখন থাকে, সো ওনার ফুটবল চিন্তাধারাটাও একটু অন্যরকম, বিকজ ইংল্যান্ড কিন্তু আমরা জানি ফুটবলের জন্য। সো আমার মনে হয় উনি ওনার অভিজ্ঞতাটা বাংলাদেশের প্লেয়ারদের সাথে শেয়ার করতে পারবে। আস্তে আস্তে ওনার কাছ থেকে বাংলাদেশের প্লেয়াররা আরও ইমপ্রুভমেন্ট দেখা যাবে আমার কাছে যেটা মনে হয়, এবং টিম হিসাবেও বাংলাদেশ অনেক গ্রো আপ করবে। হামজার ব্র্যান্ড ভ্যালু কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্ব মঞ্চে সাফল্য বয়ে আনুক, সেই প্রত্যাশা এই ক্রিকেট তারকারও। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলনের আগে গণমাধ্যমে কথা বলছেন হামজা দেওয়ান চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। I'm getting messages on Twitter, I'm getting messages on LinkedIn. Senin normal maçı inside. Senin normal maçı inside. Last 5 days, I was at your home in Stanford. I have seen how the environment. At this moment, just see how is the environment. And if you win the match, okay, very good, Bangladesh wins, Hamza good. If lost the match, Bangladesh failed, Hamza failed. Do you think it is extra pressure for you? Assalamualaikum. Hello. Okay. No. Hamza, nice to meet you. Welcome to the red and green jersey. Actually, I want to make a different question. Apart from this last 5 days and this also this pressure, almost all the questions are regarded and the expectations about Hamza Chowdhury. But I want to know what the expectations of
Hamza Choudhury regarding Bangladesh. What's the deep in your heart? What's the ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে স্কোয়াড থেকে বাদ দিয়ে ইস্যুতে আজ বাফুফের সভাপতির সঙ্গে বৈঠক করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে Fahmidul, I am Fahmidul. Long march to Bafufe. We want justice. শিকড়ের টানে শিখরে উঠতে দেশ মাতৃকার রং গায়ে মেখে খেলতে এসেও না পারার আক্ষেপ। বিস্ময় বালক ফাহমিদুলকে বাদ দেওয়ার ইস্যুতে এমনই স্লোগানে উত্তাল মতিঝিল, শাহবাগ, রাজু ভাস্কর্য। একজন ফুটবলারকে দলে পেতে এমন আন্দোলন শেষবার কে দেখেছে কবে? হামজার গৌরবান্বিত জয়নিংয়ের আনন্দে পানি ঢেলে দিয়েছে ফাহমিদুলের না থাকা। দফা এক, দাবি এক, হামজা চৌধুরীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বাধ্য হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বসছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের সঙ্গে। বুধবার দুপুরে ইস্যুটি সমাধান করতে বসতে যাচ্ছে দুই পক্ষ। কিন্তু আসলে কি হবে সমাধান, নাকি অমীমাংসিতভাবে চাপা পড়ে যাবে দেশের ফুটবল প্রেমীদের কান্না? এই প্রতিবেদনে সেটাই করা হবে পরিষ্কার। ফাহমিদুলের বয়স 18। ইতালির চতুর্থ স্তরে খেলা এই ফুটবলারের ক্যালিবার সম্ভাবনাময়, কিন্তু দল নির্বাচনে হেড কোচের সিদ্ধান্তই শেষ কথা। মঙ্গলবার রাতে হামজা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসলে হেড কোচের সঙ্গে মিটিং করেন তাবিদ আওয়াল, যেখানে বাফুফে প্রেসিডেন্টকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ফাহমিদুলকে তিনি আপাতত নিচ্ছেন না। তবে নিশ্চিতভাবেই বয়সভিত্তিক দলে ফাহমিদুল কোচের ভাবনায় ভালোভাবেই আছেন। কোচের এটুকু বুঝতে ফাহমিদুলকে সৌদি আরব পর্যন্ত নিতে হলো কেন, সে প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। তাই যারা আশায় বুক বাঁধছেন, আজ তাবিদ আওয়াল আর ক্রীড়া উপদেষ্টা বৈঠকের পরই ফাহমিদুল ইতালি থেকে ঢাকার বিমান ধরে এখানে আসছে না কোনো পরিবর্তন। ফাহমিদুল খেলছেন না, তিতা হলেও এটা ধ্রুব সত্য। শুধু তাই নয়, দুপুর 1টায় বাফুফেতে যে সংবাদ সম্মেলন, সেখানে দল ঘোষণা করবেন না হেড কোচ। প্রশ্নবান এড়াতেই কৌশলে তাবিদ আওয়ালের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ের পর বাফুফের ফেসবুক পেজে জানিয়ে দিতে পারে 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াড। তবে থামছে না দেশের পিপাসার্থ ফুটবলের পাগলা ফ্যানদের আন্দোলন। ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলারদের স্বপ্ন অঙ্কুরেই যেন বিনষ্ট না হয়, সেজন্য দিয়েছে 4 দফা দাবি। মানা না হলে হোটেল থেকে টিম বাস আটকে দেয়া পর্যন্ত হুঁশিয়ারি। ব্রাজিল বিশ্বকাপ দলে রোমারিওকে ফেরানোর জন্য প্রেসিডেন্টের কাছ পর্যন্ত গিয়েছিল ভক্তরা। বাংলাদেশেও ফুটবলে কারো জন্য এমনটা হচ্ছে, এটা ফুটবলের নবজাগরণেরই বহিঃপ্রকাশ। ফাহমিদুলরা একদিন এখান থেকেই অনুপ্রেরণা নিয়ে দেশ কাঁপাবেন, কেননা 18 বছর বয়সটা যে হার না মানার। 2024 কোপা আমেরিকায় কলম্বিয়াকে রুখে দিয়ে রেকর্ড 16 নম্বর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। টানা 2 বছর ধরে যে দলটা ধরে রাখলো অপরাজিত থাকার তকমা, সেই কলম্বিয়ানরাই মেসিদের সামনে এসে খেয়ে গেল ধরা। 2021 সালের কোপা জয়ের পর কি যে হলো কে জানে। ফাইনাল ম্যাচ যেই খেলুক চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, আর এটাই যেন নিয়তি। সেই ঘটনা 9 মাস পেরোলেও চ্যাম্পিয়ন হতে না পারার কষ্ট আজও পোড়ায় হামেস রদ্রিগেজকে। তবে এবারে শুধু দুঃখ নয়, বরং রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন রদ্রিগেজ। স্প্যানিশ সাংবাদিক এদু আগুয়েরোর কাছে আর্জেন্টিনাকে নিয়ে জানিয়েছেন গুরুতর এক অভিযোগ। হামেস বলেন, টুর্নামেন্টে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা হয়েছে রীতিমতো পরিকল্পিতভাবে। কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। রেফারি 2টো পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিআরের রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা। গেলবারের টুর্নামেন্টে মেসিকে টপকে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করেছিলেন রদ্রিগেজ। এত কিছু করেও দলকে জেতাতে পারেননি একটি শিরোপা। গল্পের নায়ক বোধহয় সবাই হতে পারেন না। স্পেনের অনুশীলনী ক্যাম্পে যেখানে খেলোয়াড়রা পানি পান করছেন নির্বিঘ্নে, সেখানেই একপাশে দাঁড়িয়ে আছেন লাম ইয়ামাল। কারণটা পবিত্র মাহে রমজান। বয়স 17 হলেও নির্বিঘ্নে অনুশীলনী করছেন রোজা রেখে। দাদির অনুপ্রেরণাতেই তিনি রোজা রেখে খেলবেন। এবারের দাদির সাথে থাকা হচ্ছে না লাম ইয়ামালের, কারণ পবিত্র মাহে রমজান উপলক্ষে উমরা পালন করছেন তার দাদি। বার্সেলোনার কাছ থেকে নিয়মিত পাচ্ছেন সেহরি এবং ইফতারের খাদ্য তালিকা। সেখানে সঠিক সময়ে পুষ্টিকর খাবার দিচ্ছেন বার্সেলোনার কর্তৃপক্ষ।
20 এবং 23 মার্চ রোজা রেখে দুটি ম্যাচ খেলবেন লাম ইয়ামাল।